আজ করব চুনো মাছের ভাপা। তো তার জন্য এখানে মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর সেই সাথে মশলার উপকরণ লাগছে পেঁয়াজ, কিছুটা নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর আছে টমেটো কুচি। সেই সাথে নিয়েছি খুব সামান্য পরিমাণ 1 চামচের মতন সর্ষে বাটা, নিয়েছি ধনেপাতা কুচি, আর বেসিক মশলা যা লাগে নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো। তো এখন আমি মাছগুলোকে একটু মেখে নেব। তার জন্য আমি এরকম একটা কৌটো নিয়ে নিলাম। এখন আমি কৌটোর মধ্যে নিয়ে নেব প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা সব নিয়ে নিলাম। সেই সাথে দিলাম 1 চামচের মতন সর্ষে বাটা, দিলাম 1 চামচের মতন ধনের গুঁড়ো, দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো সর্ষেটার মধ্যেও আমার সর্ষেটাও যে বেটেছি সেটার মধ্যেও একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সেই সাথে এখানে আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। নুন দিলাম 1 চামচ, 1.5 চামচের মতো নুন দিলাম। প্রথমে এটাকে ভালো করে একটু মেখে নেব। এখন নিয়ে নিলাম চুনো মাছটা। তো চুনো মাছটাও ভালো করে সমস্ত মশলার উপকরণের সাথে মেখে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এখন দেব খানিকটা কাঁচা তেল। তো 2-3 চামচের মতন কাঁচা তেল নিয়ে নিলাম। এখন আমি এটাকে তেলের সাথে একটু ভালো করে মেখে নেব, দিয়ে আমি এটা এখন ভাপে বসিয়ে দেব। তো আমার একটা উপকরণ স্কিপ করে গেছে, এখানে আমি কয়েক টুকরো কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আমটাকে ভালো করে আমি ভেতরে এরকম একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম, যাতে আমটার রসটা মাছের মধ্যে চলে আসে, একটু টক টক ভাব হয়, খেতেও খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। দিলাম অল্প করে একটু জল, খুব সামান্য পরিমাণে জল দিলাম। এখন আমি ভাপে বসিয়ে দেব। তো এখানে জল আমি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি কৌটোর ঢাকনাটা দিয়ে বন্ধ করে আমি 15 মিনিটের জন্য ভাপাতে দেব। তো আমি বলেছি 15 মিনিট, কিন্তু সেই জায়গায় আমি প্রায় 30 মিনিট পরে আমি এটা ঢাকাটা খুললাম। আমি একটু বেশি সময়ই রাখলাম। তো এখন দেখাচ্ছি ভাপার রেসিপি কতটা হলো, কেমন হলো। একদম সব সেদ্ধ হয়ে গেছে, মাছ তো হয়েই গেছে, সেই সাথে আম, টমেটো একদম গলে গেছে। তো আমি নিচে একটু চামচে করে নিয়ে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দারুণ। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, চুনো মাছের ভাপা, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার মনে হয় গরমের দিনে এরকমভাবে যদি একটু টক দিয়ে সর্ষে দিয়ে এরকমভাবে একটু ভাপা করা যায়, তাহলে একটু অন্যরকম, দুপুরবেলার খাওয়াটা একটু অন্যরকম হয়, বেশ ভালোই জমে যায়। তো অন্যান্য দিনের মতন আমি আজও আপনাদের সবার কাছে, আমার দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।